আজ আমি যে গল্পটি আপনাদের শোনাতে যাচ্ছি তা একটি সত্য ঘটনা। এটি এক দরিদ্র কিন্তু পরোপকারী নারী হাজরার কাহিনী, যার পুরো জীবন ইবাদত ও ধৈর্যের আলোয় উচ্ছ্বাসিত ছিল। তার হৃদয়ে একমাত্র আকাঙ্ক্ষা ছিল আল্লাহর ঘরে দর্শন করা, কিন্তু দারিদ্র্যের শৃঙ্খল তার সেই ইচ্ছাকে বাস্তবে রূপ নিতে বাধা দিচ্ছিল। এরপর রমজানের বরকতময় মুহূর্তে এমন এক অলৌকিক ঘটনা ঘটে যা শুধু হাজরার ভাগ্যই বদলে দেয়নি, বরং লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে ঈমানের আলো জ্বালিয়ে দেয়। একটি বিড়াল, হ্যাঁ, এক সাধারণ বিড়াল, কিন্তু সেটির মধ্যে ছিল এক বিস্ময়কর রহস্য যা হাজরার জীবনের সবচেয়ে অবাক করে দেওয়া মুহূর্তের জন্ম দিতে চলেছিল। এই বিড়ালটি যখন কাবা শরীফের কাছে এমন কিছু করে যা কেউ কল্পনাও করতে পারেনি, তখন সেখানে উপস্থিত প্রতিটি মানুষের চোখ বিস্ময়ে বড় হয়ে যায়, হৃদয় কেঁপে ওঠে আর জিভ দিয়ে আল্লাহর জিকিরে ব্যস্ত হয়ে পড়ে। এই গল্পটি শোনার পর আপনার ঈমান আরও মজবুত হয়ে যাবে এবং আপনি দৃঢ়ভাবে বিশ্বাস করবেন যে আল্লাহর কুদরত যে কোনো কিছু বদলে দিতে পারে। হাজরা ছিল এক সাধারণ কিন্তু পরোপকারী মেয়ে, যার লালন পালন হয়েছিল এক দরিদ্র কিন্তু সম্মানিত পরিবারে। তার মা বাবা তাকে সর্বদা সরলতা, ধৈর্য ও নৈতিকতা শেখাতেন। দারিদ্র সত্ত্বেও সে সর্বদা শুকরিয়া আদায় করত এবং নিজের অবস্থা আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা মনে করত। যখন সে বিয়ের উপযুক্ত হলো, তার মা বাবা তাকে সাদিক নামের এক সৎ দরিদ্র যুবকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করার সিদ্ধান্ত নিলেন। সাদিক ছিল পরিশ্রমী মানুষ, তবে উচ্চ শিক্ষা না থাকায় ভালো চাকরি পায়নি। সে শ্রমিকের কাজ করে নিজের ও পরিবারের জীবিকা নির্বাহ করত। হাজরার বিয়ে অত্যন্ত সাধারণভাবে সম্পূর্ণ হয়। কোনো বেশি গয়না, দামি পোশাক বা বড় আয়োজন ছিল না। শুধু কিছু নিকটাত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে তার নিকাহ সম্পূর্ণ হয় এবং সে নতুন জীবনে পদার্পণ করে। বিয়ের পর হাজরা যখন তার শ্বশুর বাড়ি পৌঁছালো, তখন প্রথমবার তার নতুন বাড়িটি দেখল। এটি ছিল ছোট্ট একটি ঘর, যেখানে দুটি কক্ষ, ছোট্ট একটি রান্নাঘর ও একটি বাথরুম ছিল। বাড়ির অবস্থা ছিল খুবই সাধারণ, কিন্তু হাজরা মনে মনে প্রতিজ্ঞা করল যে সে তার ভালোবাসা ও পরিশ্রম দিয়ে এই ছোট্ট বাড়িটিকে জান্নাত বানিয়ে ফেলবে। সে নিয়মিত নামাজ আদায় করত, কোরআন তেলাওয়াত করত এবং সর্বদা আল্লাহর জিকিরে লিপ্ত থাকত। তার শ্বশুর বাড়িতে সে, তার স্বামী সাদিক ও তার বৃদ্ধ শাশুড়ি একসঙ্গে বসবাস করত। সাদিকের বাবা অনেক বছর আগে ইন্তেকাল করেছিলেন, আর সেই থেকেই সাদিকই পরিবারের একমাত্র উপার্জনকারী হয়ে ওঠে। কিন্তু এরপর হাজরার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা তার ভাগ্য চিরতরে বদলে দেবে। হাজরার জন্য সব কিছুই ছিল নতুন। সে এমন এক পরিবারে বড় হয়েছে যেখানে সবাই মিলেমিশে কাজ করত, কিন্তু এখানে এসে সে নিজের ওপর দায়িত্বের ভার অনুভব করছিল। তার শাশুড়ি অসুস্থ থাকতেন এবং বেশিরভাগ সময় বিছানাতেই কাটাতেন, ফলে পুরো ঘরের দায়িত্ব হাজরার কাঁধে এসে পড়ে। সকালবেলা তাড়াতাড়ি উঠে চুলা জ্বালানো, নাস্তা প্রস্তুত করা, সাদিককে কাজে পাঠানো, তারপর শাশুড়ি সেবা করা, এইসবই তার দৈনন্দিন কাজের অংশ হয়ে গিয়েছিল। সাদিক সারাদিন কঠোর পরিশ্রম করত, কিন্তু তার মজুরির পরিমাণ এত কম ছিল যে কোনো রকমে সংসার চালানো সম্ভব হতো। কখনো কখনো পুরো সপ্তাহের খরচ জোগাড় করাও কঠিন হয়ে যেত, ফলে হাজরাকে খুব হিসেব করে সংসারে খরচ সামলাতে হতো। অনেক সময় এমন দিন আসতো যখন সাদিক খালি হাতে বাড়ি ফিরত, কারণ কাজের পারিশ্রমিক পাওয়া যেত না। সেসব দিনে হাজরা নিঃশব্দে চুলায় শুধু ডাল আর রুটি রান্না করে রাখত, যাতে সাদিক লজ্জা অনুভব না করে। সে জানত তার স্বামী যথাসাধ্য চেষ্টা করছে। প্রথম দিকে হাজরার জন্য শাশুড়ির সঙ্গে মেলামেশা করা কিছুটা কঠিন ছিল, কারণ অসুস্থতার কারণে শাশুড়ি প্রায় বিরক্ত হয়ে পড়তেন এবং কোনো কারণ ছাড়াই হাজরার উপর রাগ করতেন। কিন্তু হাজরা ধৈর্যের বাঁধ না ভাঙল। সে সবর করত, সব সময় শাশুড়ি সেবা করত, সময় মতো ওষুধ দিত, তার কাপড় ধুয়ে দিত এবং রাতে তার পাশে বসে গল্প করত। এই কঠিন পরিস্থিতির মাঝেও হাজরা নিয়মিত নামাজ আদায় করত। একদিন নামাজ শেষ করার পর
সে জানতে পারল যে মহল্লার খালা রুকাইয়া ওমরা করে ফিরেছেন। যখন খালা রুকাইয়া ওমরা করতে গিয়েছিলেন তখন হাজরা তাকে বিশেষভাবে বলেছিল, খালা, আমার জন্য দোয়া করবেন যেন আমিও একদিন কাবা শরীফের জিয়ারত করতে পারি। দোয়া করবেন খালা, আল্লাহ যেন আমার ওপর দয়া করেন এবং আমাকে ওমরা করার সামর্থ্য দেন। নামাজ শেষ করে হাজরা খালার বাড়ি গেল। খালা রুকাইয়া হাজরাকে দেখে খুব খুশি হলেন। ধীরে ধীরে শাশুড়ির মনোভাবও বদলাতে শুরু করল। একদিন তিনি হাজরাকে বললেন, বেটা, আমি জানি এই ঘর তোমার স্বপ্নের মতো নয়, কিন্তু তোমার আসার পর থেকে এই ঘর আগের চেয়ে অনেক সুন্দর মনে হয়। এই কথা শুনে হাজরার চোখে অশ্রু চলে এলো। সে অনুভব করল যে তার পরিশ্রম ও ধৈর্য বৃথা যাচ্ছে না। সাদিক ছিল এক সরল সোজা মানুষ যে খুব বেশি কথা বলতো না। হাজরা লক্ষ্য করল যে সে কখনো নিজের মনের কথা প্রকাশ করে না। সে কাজে যায়, ক্লান্ত হয়ে ফিরে আসে, খাবার খেয়ে শুয়ে পড়ে। তার এই নিঃশব্দ জীবনযাপন হাজরার কাছে অদ্ভুত লাগত, কিন্তু সে বুঝতে পারল দারিদ্র্যের ভার তাকে ভেতর থেকে ঘুরিয়ে দিয়েছে। একদিন হাজরা সাহস করে সাদিককে জিজ্ঞেস করল, সাদিক, তুমি সারাদিন এত পরিশ্রম করো, বলো তো তুমি কি খুব ক্লান্ত হয়ে পড়ো? যখন তুমি বাড়ি আসো তখন চুপচাপ বসে থাকো। হাজরা ধীরে ধীরে বলল। সাদিক এক দীর্ঘ নিঃশ্বাস নিল এবং বলল, আমি দিন রাত পরিশ্রম করি, তবুও কিছুই সঞ্চয় করতে পারি না। মাঝে মাঝে ভাবি হয়তো তুমি ভুল জায়গায় বিয়ে করেছ। এই কথা শুনে হাজরা হালকা হেসে বলল, সাদিক, সুখ টাকা পয়সাই নয়, সুখ ভালোবাসা ও ধৈর্যের মধ্যে আছে। আমি তোমার সঙ্গে আছি, আমাদের শুধু হাল ছাড়লে চলবে না। এই মুহূর্তেই সাদিক উপলব্ধি করল যে হাজরা সত্যি এক নেককার স্ত্রী, যে সব পরিস্থিতিতেই তার পাশে থাকার জন্য প্রস্তুত। এরপর হাজরা ঘরে বসে কাপড়ের নকশার কাজ শুরু করল। মহল্লার মহিলারা তাদের ওড়না ও কাপড় এনে দিতে লাগলো, যার ফলে সামান্য হলেও কিছু অতিরিক্ত অর্থ আসতে শুরু করলো। যদিও এই টাকা বেশি ছিল না, তবে শাশুড়ির ওষুধের খরচ মেটানোর জন্য যথেষ্ট ছিল। এভাবেই কয়েক মাস কেটে গেল। হাজরা ও সাদিক একসঙ্গে নিজেদের জীবনকে উন্নত করার জন্য দিন রাত পরিশ্রম করতে লাগলো। সাদিকও একদিন হাজরার উৎসাহ দেখে আরেকটি শ্রমের কাজ খুঁজে নিল, যার ফলে তাদের আয়ে কিছুটা বৃদ্ধি হলো। শাশুড়ির স্বাস্থ্যেরও উন্নতি হতে লাগলো, কারণ হাজরার যত্ন তাকে আগের চেয়ে ভালো করে তুলেছিল। ধীরে ধীরে শাশুড়ির মন নরম হয়ে গেল এবং তিনি হাজরাকে আগের চেয়ে বেশি ভালোবাসতে লাগলেন। হাজরা এই কয়েক মাসে বুঝতে পারল যে সুখ শুধু অর্থের উপর নির্ভর করে না, বরং একজন আরেকজনকে সহায়তা করা, ধৈর্য ধরা ও কঠিন পরিস্থিতির মোকাবেলা করাতেই প্রকৃত সুখ লুকিয়ে আছে। সে এটাও উপলব্ধি করল যে যদি নিয়ত পরিষ্কার থাকে তবে আল্লাহ কখনো কাউকে নিরাশ করেন না। যদিও তারা এখনও ধনী হয়ে ওঠেনি, কিন্তু ঘরে প্রশান্তি ও ভালোবাসার পরিবেশ সৃষ্টি হয়েছিল। হাজরা অনুভব করল যে সে সত্যি তার ঘরকে এক সুখের নীড়ে পরিণত করতে সক্ষম হয়েছে। হাজরার জীবন ছিল ধৈর্য, ভালোবাসা ও আত্মত্যাগের এক উজ্জ্বল উদাহরণ। একজন গরিব পরিবারে বিয়ে হওয়ার পর সে তার শাশুড়ি ও স্বামী সাদিকের সঙ্গে জীবন সংগ্রামে অংশ নিল। কিছুদিন পর হাজরা জানতে পারল যে সে মা হতে চলেছে। এই সুখবর শুনে পুরো ঘরে আনন্দের বন্যা বয়ে গেল। শাশুড়ি আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন, বেটা, এটি আল্লাহর বড় রহমত যে তিনি আমাদের ঘরকে এই নিয়ামত দিয়ে সম্মানিত করেছেন। সাদিকের চোখে আনন্দশ্রু জমে গেল। সে হাজরার হাত ধরে বলল, তোমার ভালোবাসা ও ধৈর্যের কারণেই আজ আমাদের ঘরে এই আনন্দ এসেছে। গর্ভ অবস্থায় হাজরাকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হলো। দুর্বলতা ও ক্লান্তি থাকা সত্ত্বেও সে বাড়ির কাজ চালিয়ে যাচ্ছিল, কিন্তু এবার শাশুড়ি তাকে যথেষ্ট সহায়তা করলেন। তিনি হাজরাকে বিশ্রাম নিতে বললেন এবং নিজে ঘরের কাজ সামলাতেন। একদিন শাশুড়ি বললেন, বেটা, তোমার স্বাস্থ্যই সবচেয়ে জরুরি, ঘরের কাজ পরে করা যাবে। অবশেষে সেই শুভদিন এলো যখন হাজরা এক সুস্থ পুত্র সন্তানের জন্ম দিল। পুরো ঘর আনন্দে ভরে উঠল। শাশুড়ি আজান দিলেন এবং ছেলের নাম আহমদ রাখলেন। সাদিক আহমেদকে কোলে তুলে নিয়ে বলল, আহমেদ,
তুমি আমাদের ঘরের আলো। হাজরা তার সন্তানের দিকে তাকিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করল এবং মনে মনে দোয়া করল, হে আল্লাহ, আমার সন্তানকে নেক ও সৎ বানিয়ে দাও। আহমেদের লালন পালনে হাজরা ও সাদিক কোনো ত্রুটি রাখল না। সাদিক সারাদিন পরিশ্রম করত যাতে তার ছেলে ভালো ভবিষ্যৎ পেতে পারে। হাজরা বাড়িতে আহমেদের শিক্ষার দিকে বিশেষ মনোযোগ দিল। সে তাকে কোরআন শিক্ষা দিত এবং ভালো চরিত্র গঠনের শিক্ষা দিত। সাদিকও কাজ থেকে ফিরে আহমেদের সঙ্গে সময় কাটাতো এবং পড়াশোনায় সহায়তা করত। তারা তাদের সন্তানের ভবিষ্যৎ গঠনের জন্য নিজেদের সকল স্বার্থ ত্যাগ করেছিল। যদিও সাদিকের আয় সীমিত ছিল, তবু আহমেদের প্রয়োজন পূরণের জন্য হাজরা ও সাদিক অনেক কষ্ট সহ্য করেছিল। হাজরা নিজের ইচ্ছাগুলো বিসর্জন দিয়েছিল, আর সাদিক অতিরিক্ত কাজ করা শুরু করেছিল। তারা নিজেদের খরচ সীমিত করে আহমেদের পড়াশোনা ও ভবিষ্যতের দিকে মনোযোগ দিল। যখন আহমেদ স্কুলে যাওয়ার উপযুক্ত হলো, তখন হাজরা ও সাদিক তাকে ভালো শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিল। সীমিত আয়ের মধ্যেও তারা আহমেদকে একটি ভালো স্কুলে ভর্তি করালো। হাজরা বাড়িতেও তার পড়াশোনার প্রতি বিশেষ মনোযোগ দিত এবং তাকে সব সময় উৎসাহিত করত। একদিন সাদিক আহমেদকে বলল, বেটা, শিক্ষা তোমার ভবিষ্যৎ গড়ে তুলতে সাহায্য করবে। আমরা তোমার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আহমেদও তার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে কঠোর পরিশ্রম করত এবং পড়াশোনায় মনোযোগ দিল। এই জীবন সংগ্রামের মাঝেই হাজরার ওমরা করার ইচ্ছা রয়ে গিয়েছিল। সাদিকেরও বড় ইচ্ছা ছিল যে সে একদিন হাজরাকে ওমরা করাবে। যদিও সে সংকোচবোধ করছিল, তবুও কিছু টাকা সে জমানো শুরু করেছিল। একদিন সে তার বন্ধু আদিলের কাছে গেল এবং জিজ্ঞাসা করল, আদিল, আমাকে বলো, ওমরা করতে গেলে মোট কত টাকা খরচ হয়? তখন আদিল থেকে বলল, তুমি বলো, তোমার কাছে কত টাকা আছে? সাদিক বলতে লাগলো, আমি 2 লক্ষ টাকা জমিয়েছি যেন আমি আমার স্ত্রীকে উমরা করাতে পাঠাতে পারি। আমার স্ত্রীর অনেক ইচ্ছে যে তিনি উমরা করবেন, কাবার জিয়ারত করবেন। তখন আদিল হাসতে হাসতে বলল, কি বলছো তুমি? এই মুদ্রাস্ফীতির সময়ে কখনো 2 লক্ষ টাকায় উমরা আদায় হয়েছে নাকি? আজকের সময়ে একজন ব্যক্তির উমরা করতে কমপক্ষে 5 থেকে 7 লক্ষ টাকা লাগে। সাদিক যেন বজ্রপাত হয়ে গেল। সে তো ভাবছিল যে আর সামান্য কিছু টাকা জমালেই হাজরার স্বপ্ন পূরণ করতে পারবে। এই কথা শুনে সে হতাশ হয়ে পড়ল যে উমরা করতে 5 থেকে 7 লক্ষ টাকা লাগে। সে এত টাকা কিভাবে জোগাড় করবে? তার তো সংসারে খরচ আছে, আহমেদের পড়াশোনা খরচও আছে। এদিকে আহমেদ তার পড়াশোনায় দুর্দান্ত ফলাফল করল। তার পরিশ্রম ও মা বাবার দোয়া সফল হলো এবং সে স্কুল থেকে উচ্চ নম্বর পেয়ে পাশ করল। আহমেদের এই সাফল্যে হাজরা ও সাদিকের আনন্দের সীমা ছিল না। শাশুড়ি আল্লাহ শুকরিয়া আদায় করে বললেন, আহমেদ আমাদের পরিবারের নাম উজ্জ্বল করেছে। হাজরা তার ছেলেকে জড়িয়ে ধরে বলল, বাবা, তোমার পরিশ্রম আমাদের সব কষ্ট ও কুরবানিকে ব্যর্থ হতে দেয়নি। কিন্তু আহমেদ তখনও মাত্র মাধ্যমিক পাশ করেছিল, আর তখনই তাদের সংসারে নতুন সংকট দেখা দিল। হাজরার জীবনে কঠিন সময় তখনই শুরু হলো যখন তার শাশুড়ি, যিনি এই পরিবারের প্রাণ ছিলেন, মারাত্মক অসুস্থ হয়ে পড়লেন। পুরো বাড়িতে বিষণ্ণতার ছায়া নেমে এলো। সবাই দুশ্চিন্তায় পড়ে গেল। এই জীবনের যাত্রায় হাজরা এখনও ওমরা করার ইচ্ছাকে মনে লুকিয়ে রেখেছিল। শ্বাসকষ্টের সমস্যার পর হাজরা ও সাদিক যথাসাধ্য চেষ্টা করেছিলেন যাতে শাশুড়িকে ভালো চিকিৎসা দেওয়া যায়, কিন্তু সীমিত আর্থিক সামর্থ্যের কারণে তারা বেশি কিছু করতে পারছিলেন না। হাজরা তার শাশুড়ির সেবায় কোনো ত্রুটি করেনি। তিনি তার পাশে বসে কোরআন তেলাওয়াত করতেন। কয়েক সপ্তাহের অসুস্থতার পর শাশুড়ি দুনিয়া ছেড়ে চলে গেলেন। এই দুঃখজনক ঘটনায় পুরো পরিবার শোকে আচ্ছন্ন হয়ে পড়ল। সাদিকের জন্য এটি এমন একটি আঘাত ছিল যা ভাষায় প্রকাশ করা সম্ভব ছিল না, কারণ সে তার মাকে প্রচণ্ড ভালোবাসত। শাশুড়ির মৃত্যুর পর তাদের সংসারের অবস্থা আরও খারাপ হয়ে গেল। সাদিকের কাজ আগে সীমিত ছিল, এখন মায়ের অসুস্থতা ও জানাজার খরচ তাদের আর্থিক সংকট আরও বাড়িয়ে দিল। হাজরা তার গহনা বিক্রি করে সংসারের খরচ চালানোর চেষ্টা করল, কিন্তু তাতেও যথেষ্ট হলো না। এদিকে আহমেদ বুঝতে পারল এখন সময় এসেছে যে সে নিজেও সংসারের দায়িত্ব নেবে। মাধ্যমিক পাশ করার পর
আহমেদ উচ্চশিক্ষা চালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু পরিস্থিতি তাকে বাধ্য করল চাকরির খোঁজ করতে। সে বিভিন্ন জায়গায় চাকরির জন্য আবেদন করল, কিন্তু কম বয়স ও অভিজ্ঞতার অভাবের কারণে কোথাও কাজ পেল না। তবে আহমেদ হাল ছাড়ল না। সে ছোটোখাটো কাজ করতে শুরু করলো। দিনভর পরিশ্রম করত এবং রাতে বাড়ি ফিরে মাকে সাহায্য করত। একদিন হঠাৎ সাদিক প্রচণ্ড জ্বরে আক্রান্ত হলো এবং তার শরীর ব্যথায় কুঁকড়ে গেল। প্রথমে সবাই ভাবল সাধারণ ঠান্ডা লেগেছে, কিন্তু যখন অবস্থার অবনতি হতে লাগলো তখন হাজরা তাকে স্থানীয় ক্লিনিকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। ডাক্তার প্রাথমিক পরীক্ষা করে কিছু ওষুধ দিল, কিন্তু সাদিকের অবস্থার কোনো উন্নতি হলো না, বরং সে আরও দুর্বল হয়ে পড়তে লাগলো। টেস্টের রিপোর্ট আসার পর দেখা গেল সাদিকের অসুস্থতা আরও জটিল আকার ধারণ করেছে। ডাক্তাররা বিভিন্ন রোগ নির্ণয়ের চেষ্টা করলেন, কিন্তু নির্দিষ্ট কোনো সমাধান পাওয়া গেল না। হাজরা তার স্বামীর চিকিৎসার জন্য সর্বোচ্চ চেষ্টা করল। সে আত্মীয়দের কাছ থেকে ধার নিয়ে চিকিৎসা চালিয়ে যেতে লাগলো, কিন্তু সাদিকের অবস্থা দিন দিন আরও খারাপ হতে লাগলো। শেষ পর্যন্ত সে বিছানায় পড়ে গেল। দীর্ঘ কয়েক মাসের লড়াইয়ের পর এক রাতে যখন হাজরা তার পাশে বসে দোয়া করছিল, সাদিক তার শেষ নিঃশ্বাস ত্যাগ করল এবং দুনিয়া থেকে বিদায় নিল। হাজরার মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ল। আহমেদ, যে তার বাবার খুব কাছের ছিল, প্রচণ্ড শোকে বাকরুদ্ধ হয়ে গেল। পরিবারের একমাত্র উপার্জনকারী চলে যাওয়ায় হাজরার মনে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা দানা বাঁধতে লাগলো। সাদিকের মৃত্যুর পর হাজরাকে প্রচণ্ড আর্থিক সংকটে পড়তে হলো। সংসারে খরচ চালানো এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের সংস্থান করা কঠিন হয়ে পড়ল। মহল্লার নারীরা নানান কথা বলতে লাগলো। কেউ কেউ তাকে ধৈর্য ধরার উপদেশ দিল। একদিন হাজরা বাজারে গিয়েছিল কিছু সবজি কেনার জন্য। ফিরে আসার সময় সে দেখল একটি ছোট্ট বিড়াল রাস্তার পাশে পড়ে আছে, যার পা জখম হয়ে গিয়েছে। হাজরা মনে দয়া জাগলো। সে বিড়ালটিকে তুলে নিয়ে বাড়িতে নিয়ে এলো। বিড়ালটি ছিল খুবই সুন্দর, সাদা রঙের। বাড়ি এসে সে বিড়ালের ক্ষতস্থান পরিষ্কার করলো, ওষুধ লাগালো এবং তাকে নিজের কাছে রেখে দিল যতক্ষণ না সে পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। 3 দিন ধরে হাজরা তার চিকিৎসা করল এবং অবশেষে বিড়ালের পা ভালো হয়ে গেল। হাজরা ভেবেছিল হয়তো এখন সে চলে যাবে, কিন্তু বিড়ালটি এতটাই অভ্যস্ত হয়ে গিয়েছিল যে যেখানে হাজরা যেত সেটিও তার পেছনে পেছনে যেত। এমনকি যখন হাজরা ও আহমেদ নামাজ পড়ত কিংবা কোরআন তেলাওয়াত করত, তখনও বিড়ালটি তাদের পাশে বসে থাকত এবং মনোযোগ দিয়ে শোনার ভঙ্গি করত। এখন বিড়ালটি যেন তাদের পরিবারেরই অংশ হয়ে গিয়েছিল। একদিন আহমেদ মসজিদে নামাজ পড়তে গেলে বিড়ালটিও তার সঙ্গে সঙ্গে মসজিদে চলে গেল। আহমেদ বাড়িতে যা উপার্জন করত তাতে সংসারে খরচ কোনোভাবে চলছিল, তবে মা ছেলে সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করত। একদিন এক বৃদ্ধা ক্ষুধার্ত অবস্থায় তাদের দরজায় এসে দাঁড়ালো। হাজরা তখন রুটি বানিয়েছিল এবং মা ছেলের কাছে মাত্র একটাই রুটি ছিল। তারা ভেবেছিল অর্ধেক অর্ধেক করে খেয়ে নেবে, কিন্তু দরজায় কড়া নাড়ার পর যখন আহমেদ বাইরে গেল, সে দেখল এক বৃদ্ধা দাঁড়িয়ে আছে। বৃদ্ধা কাঁপা কণ্ঠে বলল, বাবা, আমি বহুদিন ধরে ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দাও। আহমেদ বলল, আমা যা, আমাদের কাছে কিছু নেই। কিন্তু হাজরা তার কথা শুনে ফেলল। সে উঠে বাইরে এলো এবং বলল, না আহমেদ, আমরা কখনোই কাউকে খালি হাতে ফিরিয়ে দেই না। সে ঘরে ফিরে গিয়ে আদা রুটি এনে বৃদ্ধ মহিলাটিকে দিয়ে দিল। তারপর বাকি আদা রুটি মা ছেলে ভাগ করে খেয়ে নিল এবং আল্লাহ শুকরিয়া আদায় করল। বিড়ালটি সব কিছু লক্ষ্য করছিল। মাগরিবের আজান হলো। হাজরা ওযু করল, নামাজ আদায় করল এবং কান্নাকাটি করে তার রবের কাছে দোয়া করল, হে আল্লাহ, আমাকে এতদিনের জীবন দাও যেন আমি মৃত্যুর আগেও একবার উমরা করতে পারি। হে আমার আল্লাহ, আমি তোমার ঘর দেখতে চাই, কিন্তু আমাদের তো খাওয়ার কিছুই নেই। সে ফপিয়ে ফপিয়ে দোয়া করছিল। আহমেদও চিন্তিত ছিল। পুরো বস্তিতে কেবল হাজরার ঘরেই 5 ওয়াক্ত নামাজ পড়া হতো। বর্ষাকাল চলছিল। টানা কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল। আহমেদ কাজ পাচ্ছিল না। ঘরে খাবার ফুরিয়ে গিয়েছিল আর বৃষ্টির কোনো শেষ ছিল না। অবশেষে হাজরা প্রতিবেশীদের কাছে গিয়ে সাহায্য চাইল, আমাদের জন্য কিছু খাবার দিন,
আমাদের কাছে কিছুই নেই। যখন আবহাওয়া ভালো হবে আহমেদ কাজ করে তোমাদের টাকা ফেরত দিয়ে দেবে। কিন্তু কেউ তাকে সাহায্য করলো না। 1 সপ্তাহ কেটে গেল, তবুও বৃষ্টি বন্ধ হলো না। অভাবে হাজরা দুর্বল হয়ে পড়ল। সে আর হাঁটতে পারছিল না। আহমেদও না খেয়েছিল, কিন্তু তার মা একেবারে নিস্তেজ হয়ে গিয়েছিল। বৃষ্টি এত তীব্র ছিল যে পুরো গ্রাম আতঙ্কিত ছিল। বেশিরভাগ ঘর কাঁচা ছিল। সবাই দুশ্চিন্তায় ছিল তাদের ঘর ভেঙে পড়বে কিনা। যাদের পাকা ঘর ছিল তারা তুলনামূলক নিরাপদ ছিল। হঠাৎ প্রচণ্ড বৃষ্টি দেখে আহমেদের নিজের ঘরের চিন্তা এলো। তার মা তখন বিছানায় পড়েছিল। দুর্বলতা এত বেশি ছিল যে সে চলাফেরা করতে পারছিল না। আহমেদ ছাদে উঠে গেল। বৃষ্টিতে সে ভিজে যাচ্ছিল। তার সাথে বিড়ালটিও ছাদে উঠে গিয়েছিল। সেখান থেকে সে তার পুরো গ্রাম দেখতে পেল। অনেক ঘরের ছাদ ধসে পড়েছে। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। যদি আমাদের ঘরের ছাদও ভেঙে পড়ে তাহলে আমি মাকে নিয়ে কোথায় যাব? তার মা তো হাঁটতেই পারবে না। সে ছাদে দাঁড়িয়ে তেলাওয়াত করতে লাগলো। বিড়ালটিও পাশে ছিল। পরদিন আবহাওয়া একটু ভালো হলে দেখা গেল পুরো বস্তির যেসব ঘর কাঁচা ছিল সেগুলোর ছাদ ধসে পড়েছে। কিন্তু হাজরার ঘর অক্ষত ছিল। লোকে অবাক হয়ে বলাবলি করছিল, হাজরা তো খুব নেককার ও ধার্মিক মহিলা, তার ছাদ কিভাবে ভেঙে যাবে? সে তো সর্বদা তার রবকে স্মরণ করে। 2 দিন আবহাওয়া ভালো থাকলো, কিন্তু আহমেদ কোনো কাজ পেল না। সে পুরো দিন কাজের সন্ধানে ঘুরল, কিন্তু কিছুই পেল না। অবশেষে সে এক দোকানে গেল। সেখানে সে ভারী বস্তাগুলো ট্রাকে তুলতে সাহায্য করল এবং 100 টাকা পেল। সে খুশি মনে বাজার থেকে রুটি ও তরকারি কিনে বাড়ি ফিরল। তার মা একটু খাওয়ার পর থেমে গেল। আহমেদ তাকে খাওয়ানোর চেষ্টা করল, কিন্তু হাজরা বলল, বেটা, আমার এতটুকুই ক্ষুধা ছিল। অসুস্থতা সত্ত্বেও সে নামাজ আদায় করত, কোরআন তেলাওয়াত করত। এক রাতে হঠাৎ হাজরার অবস্থা গুরুতর হয়ে গেল। রাত 1টা বাজে। আহমেদ তার মায়ের পাশে বসেছিল। কখনো তাকে পানি খাওয়াচ্ছিল, কখনো মাথা টিপে দিচ্ছিল। বস্তির সবাই গভীর ঘুমে ছিল, যখন হঠাৎ করে শিশু কণ্ঠে চিৎকার করে উঠল, আল্লাহু আকবার। সবার ঘুম ভেঙে গেল। রাত 1টা বাজে। এই সময়ে কে আজান দিচ্ছে? মহল্লার অনেক পুরুষ ও মহিলা এই আওয়াজের দিকে এগিয়ে যেতে লাগলো। তাদের মধ্যে একজন ব্যক্তি ছিলেন মবশির, যার বয়স ছিল প্রায় 20 বছর। তিনি দুবাইতে একটি ভালো কোম্পানিতে চাকরি করতেন এবং 2 বছর পর 1 মাসের ছুটিতে পাকিস্তানে নিজের মায়ের সাথে দেখা করতে এসেছিলেন। তিনি এই আওয়াজ শুনে খুব অবাক হলেন এবং বাড়ি থেকে বেরিয়ে দেখতে লাগলেন যে এই আওয়াজ কোথা থেকে আসছে। যখন বুঝতে পারলেন যে আওয়াজ হাজরা বাড়ি থেকে আসছে, তখন তিনিও সেই দিকে চলতে লাগলেন। আর অন্যান্য লোকও হাজরা বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল। সবাই হাজরা বাড়ির দরজার সামনে এসে দাঁড়ালো। যখন দরজায় কড়া নাড়া হলো তখন আহমেদ দরজা খুলে দিল, কিন্তু সে অবাক হয়ে গেল যখন দেখল যে এই আওয়াজ কোনো শিশুর নয়, বরং তাদের ছাদের উপর দাঁড়িয়ে থাকা একটি বিড়ালের, যা আজান দিচ্ছিল। সবাই এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল। মবশিরও অত্যন্ত অবাক হলেন। বিড়ালটি আবার বলল, আল্লাহু আকবার, কিন্তু এরপর আর কিছুই বলেনি, কারণ সবাই বিস্ময়ে তাকিয়েছিল। লোকেরা অনেক চেষ্টা করল যেন বিড়ালটি আবার বলে, যাতে তারা তার আওয়াজে রেকর্ড করতে পারে। কেউ কেউ মিডিয়াকেও ফোন করে দিয়েছিল। সবাই চেয়েছিল যে বিড়ালটি আবার বলে, কিন্তু সে আর কিছুই বলল না। এদিকে হাজরার শ্বাস প্রশ্বাস ভারী হয়ে গেল। আহমেদ দৌড়ে তার মায়ের কাছে গিয়ে তাকে পানি দিল। মবশির এইসব দেখছিলেন। তিনি আহমেদকে জিজ্ঞেস করলেন, খালার কি হয়েছে? আহমেদ তখন জানালো যে তাদের আর্থিক অবস্থা খুব খারাপ। সে বহুদিন ধরে কাজ খুঁজছে, কিন্তু কোথাও কাজ পাচ্ছে না। আগে তো বৃষ্টির কারণে কাজ বন্ধ ছিল, আর এখন কেউ তাকে কাজ দিচ্ছেও না। বাড়িতে খাবার কিছুই নেই। মবশির এই কথা শুনে খুবই ব্যথিত হলেন। তিনি মনে মনে ভাবলেন, আমার প্রতিবেশী এত কষ্টে আছে আর আমি কিছুই জানতাম না। কাল কিয়ামতের দিন আমি আমার রবকে কি জবাব দেব যে আমি আমার প্রতিবেশীর হক আদায় করিনি। এদিকে সেই বিড়ালটি হাজরার পাশে বসেছিল। মবশির গভীর মনোযোগ দিয়ে হাজরার দিকে তাকালেন। তিনি ভাবলেন, নিশ্চয়ই হাজরার মধ্যে কিছু বিশেষ ব্যাপার আছে, যার কারণে এই বিড়াল তার জন্য আজান দিচ্ছে। যদি এই বিড়াল আমাদের এখানে না ডাকতো তাহলে
আমি কিভাবে হাজরার এই অবস্থা সম্পর্কে জানতে পারতাম। তিনি তৎক্ষণাৎ নিজের গাড়ি বের করলেন এবং হাজরাকে ক্লিনিকে নিয়ে গেলেন। আহমেদ ও সেই বিড়ালের সঙ্গে গেল। হাজরা যথাযথ চিকিৎসা করানো হলো এবং মফসির আহমেদকে কিছু খাবার ও অর্থ দিয়ে বললেন, মায়ের যত্ন নিও। পরদিন মফসির হাজরার বাড়িতে প্রচুর রেশন পাঠিয়ে দিলেন। হাজরা খুব খুশি হলেন যে এখনও দুনিয়াতে ভালো মানুষ আছে যারা অন্যদের সহায়তা করে। এখন মফসির প্রায়ই হাজরার সাথে দেখা করতে আসতেন। কখনো কখনো তিনি আসতেন যখন নামাজের সময় হতো। হাজরা নামাজ পড়তেন, আহমেদও নামাজ পড়ত, আর বিড়ালটি তাদের পাশে বসে মনোযোগ দিয়ে এই দৃশ্য দেখত। একদিন মফসির খুবই বিস্মিত হলেন যখন দেখলেন যে হাজরা কোরআন তেলাওয়াত করছেন আর সেই বিড়ালটি তার পাশে বসে গভীর মনোযোগ দিয়ে শুনছে। হাজরার জীবনের সবচেয়ে বড় ইচ্ছে ছিল পবিত্র কাবা ঘর দর্শন করা এবং উমরা পালন করা। যদিও তার আর্থিক অবস্থা সীমিত ছিল, তবু তিনি সবসময় দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে এই পবিত্র সফরের সৌভাগ্য দান করুন। একদিন মহল্লার এক মহিলার সাথে কথা বলতে গিয়ে মফসির জানতে পারলেন যে হাজরা বহুদিনের স্বপ্ন উমরা করা, কিন্তু দারিদ্র্যের কারণে তিনি তা করতে পারছেন না। মফসির, যিনি নিজ ধার্মিক ও সহায়ক ব্যক্তি ছিলেন, তখন সিদ্ধান্ত নিলেন যে তিনি হাজরা, আহমেদ এবং তাদের পোষা বিড়ালটিকে রমজানের মাসে উমরা করার ব্যবস্থা করবেন। রমজান শুরু হওয়ার ঠিক আগেই তিনি তৎক্ষণাৎ ভিসার ব্যবস্থা করলেন এবং সফরের জন্য প্রস্তুতি শুরু করলেন। তিনি একটি বিশ্বস্ত ট্যুর অপারেটরের সাথে যোগাযোগ করে সমস্ত কাগজপত্র প্রস্তুত করলেন। তিনি বিশেষভাবে নিশ্চিত করলেন যে হাজরা ও আহমেদের সফর আরামদায়ক হয়। এমনকি বিড়ালের জন্য বিশেষ ব্যবস্থা করা হলো যাতে সে এই পবিত্র সফরের অংশ হতে পারে। যখন হাজরা এই খবর শুনলেন, তার আনন্দ আর ধরে না। তিনি চোখের জল ফেললেন এবং আল্লাহর শুকর আদায় করলেন। মফসিরের জন্য দোয়া করলেন। আহমেদও অত্যন্ত খুশি হলো এবং তার মায়ের সাথে এই পবিত্র সফরের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়ল। যতদিন গণিয়ে এলো, হাজরা মহলার মহিলাদের সাথে দেখা করলেন, তাদের দোয়া চাইলেন এবং সবার কাছ থেকে বিদায় নিলেন। আহমেদও তার বন্ধুদের কাছ থেকে বিদায় নিল, আর সবাই তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানালো। সফরের দিন এলো। মফসির নিজেই তাদের বিমান বন্দরে পৌঁছে দিলেন। তিনি তাদের সফরের সময় করণীয় সম্পর্কে পরামর্শ দিলেন এবং ধৈর্য ধরতে বললেন। বিড়ালের জন্যও বিশেষ ব্যবস্থা করা হয়েছিল যাতে তার সফরও স্বাচ্ছন্দ্যময় হয়। যখন তারা জেদ্দায় পৌঁছালো, হাজরা ও আহমেদের চোখ আনন্দে কানায় কানায় পূর্ণ হয়ে গেল। তারা আল্লাহর শুকর আদায় করলেন এবং মফসিরের জন্য অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করলেন। অবশেষে তারা মক্কা মুকাররমায় পৌঁছালো, কিন্তু যখন তারা পবিত্র কাবা শরীফের ভেতরে প্রবেশ করতে যাচ্ছিল, তখন সেখানে দায়িত্বরত খাদিমরা তাদের বিড়ালটিকে ভেতরে ঢুকতে বাধা দিল। তারা বলল, কোনো পশুকে কাবা শরীফের ভেতরে প্রবেশের অনুমতি নেই। হাজরা এতে খুব কষ্ট পেলেন। তিনি চেয়েছিলেন তার প্রিয় বিড়ালটিও তার সাথে ভেতরে প্রবেশ করুক, কিন্তু চারপাশের লোকেরা শোরগোল করতে লাগলো এবং এক খাদিম বিড়ালটিকে ধরে ফেলল। হাজরা ও আহমেদকে বলা হলো, আপনারা যান এবং উমরা সম্পূর্ণ করুন। কিন্তু ঠিক সেই মুহূর্তে বিড়ালটি মুখ খুলল এবং বলল, আল্লাহু আকবার। এই শব্দ শুনে আশেপাশের সবাই হতবাক হয়ে গেল। যারা বিড়ালটিকে ধরে রেখেছিল তারাও থমকে গেল। সবাই বিস্মিত হয়ে বিড়ালের দিকে তাকিয়ে রইল। এই কি কোনো অলৌকিক ঘটনা? সেখানে উপস্থিত অনেকেই তাদের মোবাইলে বিড়ালের আজানের ভিডিও ধারণ করল। হাজরা দৌড়ে ফিরে এলো আর বিড়ালটি তার দিকে তাকিয়েছিল। হাজরার চোখ থেকে অশ্রু বয়ে যাচ্ছিল। হাজরা, যিনি একজন পরহেজগার ও নেককার মহিলা ছিলেন, যখনই কোরআন তেলাওয়াত করতেন, বিড়ালটি গভীর মনোযোগ দিয়ে শুনত এবং যখন মসজিদ থেকে আজান ধ্বনিত হতো তখনও সে মনোযোগ সহকারে শুনত। হাজরা কাবা শরীফের জিয়ারত করলেন এবং উমরা সম্পূর্ণ আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন। তার বহুদিনের লালিত স্বপ্ন পূরণ হলো আর তার অন্তর প্রশান্তি ও তৃপ্তিতে ভরে গেল। আহমেদও খুব খুশি ছিল। তারা মুবাশিরের জন্য অন্তর থেকে দোয়া করল আর হাজরা কেঁদে কেঁদে তার রবের কাছে ছেলের জন্য সফলতা দোয়া করছিলেন। যতদিন হাজরা মক্কায় ছিলেন ততদিন তিনি কাবা শরীফের কাছে সময় কাটাতেন। প্রতিটি মুহূর্ত সেজদার মাঝে অতিবাহিত করতেন। একদিন যখন তিনি নিজের জন্য দোয়া করছিলেন, কান্নাকাটি করে বলছিলেন, হে আল্লাহ, আমি তোমার এই পবিত্র ঘর ছেড়ে যেতে চাই না। আমি এখানেই থাকতে চাই, কিন্তু আমি কি করব?
কয়েকদিন পর আমাকে এখান থেকে ফিরে যেতে হবে। তিনি কেঁদে কেঁদে দোয়া করছিলেন। আর সেই মুহূর্তে কাবা শরীফের নামাজ আদায় করা হচ্ছিল। সেজদায় যাওয়ার পর হাজরার হৃদয় স্পন্দন থেমে গেল আর তিনি তার রবের কাছে ফিরে গেলেন। যখন আহমেদ দেখল তার মা সেজদা থেকে উঠছেন না, তখন তিনি মাকে নাড়িয়ে দেখলেন, কিন্তু কোনো সাড়া পেলেন না। আহমেদের চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো আর তার অন্তর বেদনে ভরে গেল। কাবা শরীফের ইমাম শেখ আবদুল্লাহ ঘটনাটি লক্ষ্য করলেন এবং আহমেদের কাছে এসে সান্ত্বনা দিলেন। তিনি বললেন, তোমার মা অত্যন্ত সৌভাগ্যবান। সেজদার অবস্থায় আল্লাহর সান্নিধ্যে চলে যাওয়া অনেক বড় নেয়ামত। তিনি আরও বললেন, আমাদের প্রথা অনুযায়ী এমন নেককার ব্যক্তিদের হারামাইন শরীফ আইনের সন্নিকটে দাফন করা বরকতের কারণ। আমরা ব্যবস্থা করব যাতে তোমার মাকে জান্নাতুল মুআল্লা কবরস্থানে দাফন করা হয়। আহমেদ চোখের জল ফেলতে ফেলতে শেখ আবদুল্লাহর এই সিদ্ধান্তে সম্মতি দিল। হাজরার জানাজার নামাজ আদায় করা হলো এবং তাকে জান্নাতুল মুআল্লা কবরস্থানে দাফন করা হলো। আহমেদ কবরের পাশে দাঁড়িয়ে মায়ের মাগফিরাতের জন্য দোয়া করল। হাজরার প্রিয় বিড়ালটি, যেটি তার একান্ত সঙ্গে ছিল, কবরের পাশে বসে রইল। আহমেদ তাকে তুলে নেওয়ার চেষ্টা করল, কিন্তু বিড়ালটি নড়তে রাজি হলো না। আহমেদ ভাবল, হয়তো সময়ের সাথে সাথে বিড়ালটি নিজে ফিরে আসবে। তিনি বিড়ালের জন্য খাবার ও পানির ব্যবস্থা করলেন এবং প্রতিদিন কবরস্থানে গিয়ে তাকে দেখে আসতেন। কিছুদিন পর আহমেদকে পাকিস্তান ফিরে যেতে হলো। তিনি বিড়ালটিকে সঙ্গে নেওয়ার চেষ্টা করলেন, কিন্তু বিড়ালটি কবরের পাশ থেকে সরতে চাইল না। অবশেষে আহমেদ কষ্ট করে সিদ্ধান্ত নিল যে বিড়ালটিকে সেখানে রেখে দিতে হবে। কষ্ট ভারাক্রান্ত হৃদয়ে মাকে ছেড়ে আসার বেদনা বুকে নিয়ে আহমেদ পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হলো। বিড়ালটি দিন রাত হাজরার কবরের পাশে বসে থাকত, যেন সে তার প্রিয় মালিকের পাহারা দিচ্ছে। স্থানীয় লোকেরা বিড়ালের এই একনিষ্ঠতা দেখে বিস্মিত হতেন এবং তার খাবার ও পানির ব্যবস্থা করতেন। কিন্তু সময়ের সাথে সাথে বিড়ালটি দুর্বল হতে লাগলো। সে খাওয়া দাওয়া ছেড়ে দিল। অবশেষে একদিন সেই বিড়ালও হাজরার কবরের পাশেই নিঃশব্দে মৃত্যুর কোলে ঢলে পড়ল। কবরস্থানের কর্মীরা বিড়ালটিকে তুলে এনে হাজরার কবরের পাশে দাফন করলেন। যখন আহমেদ পাকিস্তানে পৌঁছালো, তার হৃদয় শোকাকুল ছিল। মায়ের বিচ্ছেদ এবং বিড়ালের এই নিখাত ভালোবাসার দৃশ্য তার চোখের সামনে ভাসতে থাকলো। কিন্তু সে আল্লাহর ফয়সালায় ধৈর্য ধারণ করল এবং মায়ের মাগফিরাতের জন্য দোয়া করতে থাকলো। এই ঘটনা গোটা মহলায় ছড়িয়ে পড়ল। সবে হাজরার নেকি ও বিড়ালের বিশ্বস্ততার দৃষ্টান্ত দিতে লাগলো। আহমেদ তার মায়ের স্মরণে মহল্লার মসজিদে কোরআন খতমের আয়োজন করল। এই ঘটনাটি আহমেদের জীবনে গভীর প্রভাব ফেলল। সে প্রতিজ্ঞা করল, মায়ের মতো নেককার হয়ে সমাজের মানুষের সেবা করবে। এই ঘটনা তাকে আরও আল্লাহভীরু ও মানবপ্রেমী করে তুলল। হাজরার সেজদার মধ্যে মৃত্যু ও বিড়ালের আনুগত্যের এই কাহিনী মানুষের হৃদয় স্পষ্ট করল। এটি সবাইকে শিক্ষা দিল যে ভালোবাসা ও বিশ্বস্ততা শুধু মানুষের মাঝে সীমাবদ্ধ নয়, বরং প্রাণীরাও তাদের মালিকদের প্রতি অপার ভালোবাসা ধারণ করে। আহমেদ তার জীবনকে অন্যদের সেবায় উৎসর্গ করল এবং মায়ের সৎকর্মের ধারাবাহিকতা বজায় রাখল। হাজরা সেজদার মাঝে মৃত্যু ও বিড়ালের বিশ্বস্ততার গল্প মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে রইল। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।